তোমরা সকল কেমন আছো? ভালো আছো? বেশ। আমি আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা খুব মজার ক্লাস করব আমাদের পরিবেশ থেকে, কেমন? আচ্ছা, তোমাদের কার কার বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ, সকলের বেস্ট ফ্রেন্ড আছে। আচ্ছা, তোমাদের বেস্ট ফ্রেন্ড তোমাদের কিভাবে সাহায্য করে? কি বললে রহিম? সেদিন তুমি টিফিন আনোনি, তোমার বন্ধু শ্যাম তোমাকে টিফিন দিয়ে সাহায্য করেছিল, তাই তো? আচ্ছা, সিনথিয়া কি বলছো? সেদিন তোমার কি সেদিন তোমার পেন্সিল হারিয়ে গিয়েছিল, রিমা তোমাকে পেন্সিল দিয়ে সাহায্য করেছিল, তাই তো? বাহ, তাহলে বেস্ট ফ্রেন্ডটা কি করে? বেস্ট ফ্রেন্ডটা আমাদের বিভিন্ন সময় বিপদ আপদে সাহায্য করে, তাই না? তো আজকে আমরা এরকম একটা বেস্ট ফ্রেন্ড সম্পর্কে জানবো, কেমন? একটা কবিতা বলছি, সেই কবিতার মাধ্যমে সেই বেস্ট ফ্রেন্ডটা আছে। হ্যাঁ, তোমরা দেখি কিভাবে বলতে পারো কোন বন্ধুর কথা বলছি। দেখো, তাহলে কবিতাটা শোনো প্রথমে। একটি গাছে থাকে পাখি, ফল আর ফুল, ছায়া দেয় সে সারাক্ষণ, হয় না কখনো ভুল। রোদে জলে আগলে রাখি নীরবে সারাক্ষণ, গাছ বলে কিটো না আমাকে, আমি শোধাবো তোমাদের ঋণ, তাই তো? তো এখানে আমি কোন বন্ধুর কথা বলেছি? কি বললে রহিম, কি বললে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমি গাছের কথা বলেছি, তাই না? তোমাদের মনে এখন প্রশ্ন আসছে যে স্যার, আমাদের বন্ধুরা তো আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, গাছ আমাদের কিভাবে সাহায্য করে? আজকে আমরা ওটাই জানবো যে গাছ আমাদের কি কিভাবে সাহায্য করে, তাই না? গাছ আমাদের কি কিভাবে সাহায্য করে, ওটাই আমাদের আজকে জানবো। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে তোমরা এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছ, যদি বলা হয় 10-15 সেকেন্ড তোমরা এই শ্বাস বন্ধ করে রাখো, তোমরা পারবে? পারবে না। কি হবে? কি হবে? তোমাদের দম বন্ধ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমরা এই যে নিঃশ্বাসের সঙ্গে কি নিই বলো তো? কি নিই? সিনথিয়া কি বললে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমরা নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন নিই। আচ্ছা, এই অক্সিজেনটা কোথা থেকে পাই কে জানো? কেউ জানো এই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই? জানো না, তাই না? এই অক্সিজেনটা আমরা গাছের থেকেই পাই। তাহলে যদি গাছ আমাদের অক্সিজেন না দেয় তাহলে কি হবে? তাহলে আমরা সবাই মারা যাব। শুধু কি আমরা মারা যাব? না, শুধু মানুষ মারা যাবে না, আর কারা মারা যাবে? বাঘ বলো, ভাল্লুক বলো, পিঁপড়ে বলো, মশা বলো, সকলেই মারা যাবে। কেন? তারাও তো অক্সিজেন নিয়ে, এই শ্বাস নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। তাহলে কি আজকে আমরা কি বলবো? আজকে আমরা বলবো একটি গাছ, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ। ঠিক আছে, অনেক প্রাণ। আচ্ছা, গাছ থেকে আমরা তো অক্সিজেন পেলাম, আর কি কি পাই গাছ থেকে? হ্যাঁ, রহিম কি বললে? ফল পাও, আর কি? সিনথিয়া কি বলছো? ফুল পাও। বাহ, বেশ ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, বসো। হ্যাঁ, গাছ থেকে ফল পাই, ফুল পাই, তারপরে ধান পাই, গম পাই। এগুলো কি? এইগুলো সব খাবার, তাই না? ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত খাই, এগুলো কি? খাবার, তাই না? তো গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের খাবারও দেয়। শুধু কি আমাদের দেয়, মানুষদের দেয় না, গাছ আরো অন্যান্য পশু পাখিদেরও খাবার দেয়। কেমন ভাবে? আচ্ছা, বলো তো পাখি কি খায়? হ্যাঁ, পাখি ফল খায়। ফল কোথা থেকে পায়? এই গাছ থেকে পায়। গরু, ছাগল, মোষ এগুলো কি খায়? এগুলো ঘাস খায়। ঘাস কি? ঘাস একটা গাছ। তাহলে কি মানুষের পাশাপাশি গরু, ছাগল, পাখি সবাই কি যে খাবার খায়, সে তার যোগান কে দেয়? গাছ দেয়। বুঝতে পারলে? তাহলে এবার দেখো, তোমাদের বাড়িতে এখন হয়তো দেখতে পারবে না, হ্যাঁ বাড়িতে এই দেখো, এটা কি গাছ? এটা এটা হচ্ছে বাঁশ গাছ, এটা একটা বাঁশ গাছ। তোমাদের বাড়িতে দেখবে অনেক অনেক বাড়ি, তোমাদের বাড়ি হয়তো পাকা হতে পারে, কিন্তু অনেক বাড়ি দেখবে এই বাঁশ দিয়ে তৈরি হয়। এই যে তোমরা যে এই যে ক্লাসরুমে বসে রয়েছে, এই যে বেঞ্চগুলো কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। এই কাঠ কোথা থেকে পাওয়া যায়? কাঠ পাওয়া যায় গাছ থেকে, তাই না? এই যে দরজা দেখছো, জানালা দেখছো ক্লাসরুমের, এগুলো কি দিয়ে তৈরি? এগুলো কাঠ দিয়ে তৈরি। এই কাঠ কোথা থেকে পাওয়া যায়? কাঠ পাওয়া যায় গাছ থেকে। তাহলে গাছ আমাদের কি করছে? বাসস্থানের ব্যবস্থাও করে দিচ্ছে। বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো আমরা গাছ থেকেই পাচ্ছি। তাহলে শুধু কি মানুষ পাচ্ছে? না,
গাছে যে পাখিরা কোথায় বাসা বাঁধে কে বলতে পারবে? ঠিক বলেছো রহিম, একদম ঠিক বলেছো, পাখিরা গাছে বাসা বাঁধে। তো আর কি, কাঠবিড়ালিও গাছে থাকে। তাহলে কি, মানুষের সঙ্গে সঙ্গে গাছ পশু পাখিদেরও বাসস্থানের যোগান দিচ্ছে, তাই না? বাসস্থান। আচ্ছা, তোমরা কি জানো যে তোমরা এই যে পড়াশোনা করছো, এখানেও গাছের ভূমিকা অপরিসীম? কি, তুমি কি বলছো, কিভাবে? হ্যাঁ, ওটাই বলবো। দেখো, এই যে তোমরা বই পড়ছো, এই বইয়ের যে পৃষ্ঠা তৈরি হয় না, সেইগুলো গাছ দিয়ে তৈরি হয়। কি গাছ দিয়ে তৈরি হয়? সাবাই ঘাস আর বাঁশ দিয়ে তৈরি হয়। তো এই বই যে তোমরা পড়ছো, এই বইটাও কি গাছ দিয়েই তৈরি। আচ্ছা, এবার দেখো, কিছু এমন গাছ আছে না, যেগুলো মানুষের রোগ নিরাময় করতে সাহায্য করে। সেগুলোকে কি গাছ বলে জানো? ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ কাকে বলে? যে সকল গাছগুলো মানুষের রোগ নিরাময়ে সহায়তা করে তাদেরকে কি বলে? ভেষজ উদ্ভিদ। তো এরকম কিছু গাছ আছে, জানো? আচ্ছা, যখন সর্দি কাশি হয়, তখন মায়েরা কি করে? সর্দি কাশি হলে, হ্যাঁ, কি, তুলসী পাতা আর বাকসা পাতা, তাই না, খেতে দেয় না? ঠিক, তারপর কি সেরে যায় আমাদের সর্দি কাশি। তাহলে সর্দি কাশি সারাতে কি কি ব্যবহৃত হয়? তুলসী গাছ আর বাকসা গাছ। এইগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এই গাছ থেকেই পাচ্ছি। আচ্ছা, যখন পেটে কৃমি হয়, কৃমি হলে সেই কৃমি সারাতে আমাদের কি ব্যবহৃত হয়? হ্যাঁ, একটা গাছের নাম কালমেঘ গাছ আর হচ্ছে নিম গাছ। ওই কালমেঘ গাছের পাতা, নিম গাছের পাতা খেলে কৃমি মারা যায়। তো প্রথমে আমি যে গল্পটা বলেছিলাম, যে প্রথমে একটা কবিতা বললাম না, যে একটি গাছে থাকে পাখি, ফল আর ফুল, কি ছায়া দেয় সে সারাক্ষণ, হয় না কখনো ভুল, বৃষ্টি জলে আগলে রাখে নীরবে সারাদিন, গাছ বলে কেটো না আমাকে, আমি শোধাবো তোমাদের ঋণ। তাহলে কি, গাছ আমাদের কাছে কি আর্তনাদ করেছিল? কিসের আর্তনাদ? যে তোমরা আমাকে কেটো না, আমি তোমাদের, তোমরা যে আমাকে বাঁচিয়ে রাখছো, এই বাঁচিয়ে রাখার জন্য আমি তোমাদের যে ঋণ, সেটা আমি শোধ করব। তা গাছ শোধ করেছে, শোধ করছে না? এই যে এই সকল জিনিসগুলো যদি না থাকতো, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? পারতাম না। তাহলে কি, আমরা আজ থেকে কি করব? যে থেকে আমরা শপথ নেব যে আমরা গাছ লাগাবো, আর কি, যদি প্রয়োজনে গাছ কাটিও, তাহলে সেই জায়গায় আমরা আরো দুটো গাছ কি বৃক্ষরোপণ করবো, কেমন? তো আচ্ছা বলো তো, দুই একটা প্রশ্ন করি, দেখো, বলো তো, তাহলে দুটো ফল গাছের নাম বলো তো তোমরা, দেখি কে পারো। কি বললে? আমার জাম। বেশ ভালো বলেছো, আমার জাম। আচ্ছা, দুটো ফুল গাছের নাম কি? হ্যাঁ, রজনীগন্ধা আর গাঁদা ফুল, ঠিক বলেছো। আচ্ছা, যখন সর্দি কাশি হবে, তখন তোমরা কি গাছ খেলে সেরে যাবে? বাকসা গাছ আর তুলসী গাছ, তুলসী গাছের পাতা, তাই না? হ্যাঁ। আচ্ছা, গাছে বাস করে দুটো প্রাণীর নাম, হ্যাঁ, কাঠবিড়ালি আর পাখি। আচ্ছা, আজকে আমরা গাছ সম্পর্কে জানলাম। আজকে তাহলে এই পর্যন্তই। এই ভাইটির পড়ানোর মাধ্যমে তোমরা জানতে পারলে, বুঝতে পারলে কিভাবে একটি গাছ অনেক প্রাণ অধ্যায়টি তোমরা উপস্থাপন করতে পারো। তবে আমি তোমাদের জানাতে চাইবো, তোমরা যদি এই চ্যাপ্টারটি পড়াতে চাও এবং 5-এর মধ্যে 5 পেতে চাও ডেমনস্ট্রেশনে, তাহলে এভাবে করলে হবে না। এখানে তোমাকে কিছু চেঞ্জ অবশ্যই করতে হবে। নাম্বার 1, আরও আকর্ষণীয়ভাবে পড়াতে হবে। নাম্বার 2, অনেক কম সময়ে তোমাকে পড়াতে হবে। এবার কিভাবে সেটা সম্ভব? দেখো, এটা তুমি যদি পড়াতে চাও তাহলে এভাবে শুরু করতে পারো। আচ্ছা লক্ষ্মী, তোমার বেস্ট ফ্রেন্ডকে বা প্রিয় বন্ধুকে নাম বলবে। আচ্ছা রফিক, তোমার বন্ধুকে নিশ্চয়ই নাম বলবে। আচ্ছা শ্যামল বা পিটার, তোমার বন্ধুকে নাম বলবে। আচ্ছা, এমন কারো নাম বলো যে তোমাদের প্রত্যেকেরই খুব ভালো বন্ধু। তখন কিন্তু বাচ্চারা ভাবতে থাকবে, তাই তো, আমার তো বন্ধু ও, ওর তো বন্ধু ও, তাহলে আমাদের সবার বন্ধু সেরকম কেউ আছে কি? তখনই তোমাকে কিন্তু বিষয়টা বাচ্চাদের সামনে তুলে ধরতে হবে। হ্যাঁ, এমন একজন অবশ্যই আছে, তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর সে হলো গাছ। এবার বাচ্চারা বলবে, না তো স্যার, গাছ আমাদের কিভাবে বন্ধু হবে?
সে তো চলতেও পারে না, আমাদের সাথে কথাও বলতে পারে না। আমি বলি, হ্যাঁ, তা তো বটেই। গাছ তো আমাদের সাথে খেলতেও পারে না, চলতেও পারে না, কিছুই করতে পারে না। তারপরেও গাছ কেন আমাদের সবথেকে ভালো বন্ধু, আমরা আজকে এই বিষয়টাই জানব। তারপরে তুমি পুরো বিষয়টা কিন্তু উপস্থাপন করতে পারো। অবশ্যই সেক্ষেত্রে এই ভাইটি যে ছড়াটি বলেছে, এই ছড়াটার আশ্রয় তুমি নিতে পারো। আর সেই ছড়াটাকেই তারপরে তুমি ধীরে, ধীরে উপস্থাপন করতে পারো যে গাছ আসলে আমাদের কি, কি উপকারগুলো করে থাকে। তোমাকে সেখানে জানাতে হবে আমাদের বেঁচে থাকার জন্য মূলত যে বিষয়গুলো প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই ৩ টে অবশ্যই উল্লেখ করতে হবে যে গাছ আমাদের এভাবে, এভাবে খাবার দিচ্ছে, আর এভাবে বস্ত্র দিচ্ছে, এভাবে বাসস্থান দিচ্ছে। শুধু আমাদের না, সেক্ষেত্রে তোমাকে অন্যান্য প্রাণীর কথাও কিন্তু উল্লেখ করতে হবে। তাছাড়াও তোমাদেরকে আরো উল্লেখ করতে হবে আরো একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো অক্সিজেন। সেটাও কিন্তু গাছের মাধ্যমেই পাই। এটাও তোমাকে উল্লেখ করতে হবে। তাছাড়া উল্লেখ করতে হবে আরো অন্যান্য জিনিসপত্র। যেমন আমরা পড়াশোনা করছি, সেই বইটা কিভাবে আমরা পাচ্ছি, বিভিন্ন রকম আঠা বা বিভিন্ন রকম ঔষধপত্র কিভাবে গাছ থেকে পাচ্ছি, এবং এভাবেই পড়াতে গিয়ে তোমাকে শেষ পর্যন্ত এই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে যে তাহলে দেখলাম গাছ না থাকলে বাস্তবে আমরা বেঁচে থাকতেই পারতাম না। অর্থাৎ গাছই আমাদের জীবন। আর গাছ যখন আমারও জীবন রক্ষা করছে, তোমারও করছে, তারও করছে, অর্থাৎ আমরা বলতেই পারি একটি গাছ কিন্তু বহু প্রাণের সমান। অর্থাৎ একটি গাছ অনেক প্রাণ। এভাবে কিন্তু শেষে তুমি আজকের যে টপিকটা সেটা উপস্থাপন করবে। তো আমি নিশ্চিত যে তোমরা যদি এই বিষয়গুলো ঠিকঠাক করতে পারো, সময়ও কিন্তু কম লাগবে এবং ৫ এর মধ্যে ৫ নম্বর তুমি অবশ্যই পাবে। তবে চেষ্টা করবে যখন উপস্থাপন করবে পুরো বিষয়টা, তখন কিছু, কিছু ছবি ব্যবহার করার এবং কিছু শব্দ বোর্ডে লেখার। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও কন্টিনিউ তোমরা পেতে থাকবে।